মিনু শিশু থেকে বেরিয়ে গেলাম, এবার অরিজিনাল শিশুতে যাচ্ছি। তো হ্যালো, তো চলে এসছি এখন শিশুতে। দেখতে পাচ্ছ শিশুতেও বরফ নেই, শিশু প্রচণ্ড রোদ্দুর। শিশুতে একদম পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও, ভিউটা। এইসব ভিউ পয়সা দিয়ে দেখতে পারবে না, ঠিক আছে? বাড়িতে শুধু সোনা কিনলে হয় না, বুঝলে? নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সুখেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকে জানতে চান পাহাড়ে এত খরচ করে আর কষ্ট করে কেন আমরা পাহাড়ে ঘুরতে আসি। উত্তরটা সহজ, শহরের যান্ত্রিক জীবনের বাইরে মেঘের দেশে নিজেকে নতুন করে খুঁজে পেতে। পাহাড় আমাদের শেখায় কীভাবে প্রতিকূলতায় স্থির থাকতে হয়। পাহাড়ের ওই নিস্তব্ধতা আর শান্তির কাছে এই সামান্য খরচটুকু একবারেই নগণ্য। জীবনটা তো একটাই, তাই সুন্দর পৃথিবীটাকে চাক্ষুষ দেখার আনন্দ মিস করবেন না। চলুন আজকের যাত্রায় পাহাড়ের আরও একটি রূপ দেখি। আমরা এখন মিনু শিশু থেকে বেরিয়ে গেলাম, এবার অরিজিনাল শিশুতে যাচ্ছি। এখানে প্রচুর ফান রাইড অ্যাক্টিভিটি করলাম, ম্যাগি খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, রিলস বানালাম, ফটোশ্যুট করলাম, সমস্ত কিছু আপডেট দেবো। তো চলো নেক্সট ভিডিওতে দিচ্ছি। इधर में टॉयलेट होगा तो लेडीज लोग को बहुत डर लगता है। এখান থেকে গাড়ি দাঁড় করিয়ে ঢুকতে পারি। আরে চলেই তো এসছি, এখানেই তো দাঁড় করানো, পার্কিং এখানেই এই তো পার্কিং, এটা বলে। अच्छा अच्छा, जितना नीचे जाएंगे उतना व्यू मिलेगा ना। नहीं तो बोल रहा है कि यहाँ पे बोल रहा है 24/7 denke ich immer noch an dich. Heute bist du nicht mehr da, jetzt ist das Rampenlicht. Tausende von Narben hab ich nun in meinem Gesicht. Farbe in der Haut, ja diesen Schmerz hinabbricht. I think we are different. Our love was so magnificent. I tried so hard to know it's far I could ever go. I think I broke myself. I think I went through hell. হ্যালো, চলে এসছি এখন শিশুতে। দেখতে পাচ্ছ শিশুতেও বরফ নেই, হালকা বরফ আছে। শিশুতে ঢুকে গেছি আমরা, শিশুতে দাঁড়িয়ে আছি। এখন আমরা যাচ্ছি, দেখি কিছু খাওয়া দাওয়া করা যাচ্ছে। চলো শিশু প্রচণ্ড রোদ্দুর। শিশুতে একদম পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও, ভিউটা। এইসব ভিউ পয়সা দিয়ে দেখতে পারবে না, ঠিক আছে? বাড়িতে শুধু সোনা কিনলে হয় না, বুঝলে? শুধু তুমি সোনা কিনবে বাড়িতে, বালিশের তলায় সোনার বাটে সোনা রাখবে, হবে না। এইসব মাঝে মাঝে ঘুরতে আসতে হবে, এরকম পাহাড়ের কোলে বরফের মাঝখানে বসে চা খেতে হবে, তাহলেই চায়ের মজাটা পাবে, ঠিক আছে? এই যে পাহাড়ের বুকে এই যে চা, এই চা তোমরা পাবে না, ঠিক আছে?
শিশুতে অনেকগুলো রাইড নেওয়ার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই একটু ফ্রেশ হতে আর এনার্জি ফিরে পেতে একটা ছোট্ট ব্রেক নিলাম। একটা কিউট অ্যাক্টিভিটি পয়েন্ট শিশু থেকে সামান্য দূরে বসে চা একটু মিক্স রাইস খেলাম। সত্যি বলতে স্বাদটা গড়বড়তাই ছিল, আর পাহাড়ে এর থেকে খুব বেশি কিছু আশাও করা যায় না, তাই না? কিন্তু পেটটা একটু শান্ত হলো, এটাই আসল। দাঁড়াতে হতো। The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Wake out, I've got to see. Spent all my life holding all of it closely. I've made it innocent, a feel of discontent. I'm only facing it all. আমরা গাইস জর্বিং বলে উঠে গেছি, দেখে নাও এটা আমাদের লাস্ট সাইড। এরপর আমরা হোটেল যাব। দাদা জর্বিং বলে সব লাগিয়ে দিচ্ছে আমাদের। আমরা পুরো জর্বিং বলে দেখে নাও আমাদের জেলখানার বন্দি হয়ে গেছি। এটাই লাস্ট সাইড আমাদের। আজকে খেলা আছে, বাড়ি গিয়ে খেলা দেখবো। পা বেঁধে দিয়েছে, হাত বেঁধে দিয়েছে। जॉर्बिंग बोले उठे गए আমরা। दोनों बंदे रहते हैं, वीडियो कॉल लेगा फिर साइड होना भैया। साइड वीडियो कॉल लेगा। हां वीडियो कॉल। তো আমাদের তো হয়ে গেছে, আমাদের রাজা বাজাদা আর রাজা বাজাদার বউ উঠবে এবার। হ্যাঁ চলো, জুতো খুলে দিচ্ছে এরা। আমরাও জুতো খুলেছিলাম। কোনো ক্লিপ চশমা কিছু চলবে না ওর ভেতরে। হ্যাঁ উঠে যাও। তো বেঁধে দিচ্ছে, দেখে নাও। আমাদের রাজা বাজাদা বেঁধে দিল। রাজা বাজাদার বউ ভয় পাচ্ছে, আমি ভয় পাই, আমি উঠে গেলাম। রাজা বাজাদার বউ ভয় পাচ্ছে, এই দেখো ভয়ে হাসছে। চোখ বন্ধ করতে হবে না, আনন্দ লাগবে, দেখবে আনন্দ হবে। চিল্লাবা চিল্লাবা, জোরে জোরে চিল্লাবা। चलो खड़े हो जाना, अपनी खड़े जाओ भाई साहब। मैडम मैडम खड़ा हो जाइए। हाँ देखो, ओके नीचे बैठना आपने, একটু হালকা हो, सिर डालना, खड़े हो जाओ, सीधा और नीचे बैठना है, पूरा बैठ जाओ। আচ্ছা ভয় পাওয়ার কিছু নেই, খুব আনন্দ, খুব আনন্দ। साइड करना है। এই ভেতরে ভিডিওটা নিয়ে গেলে হেভি মজা হতো। হাত ছাড়বে না, যাই হয়ে যাক হাত ছাড়বে না কিন্তু, বলে দিচ্ছি রাজা। যাই হয়ে যাক হাত ছাড়বে না, হাত ছাড়বে না কিন্তু কেউ। চলো তো, বল ঘুরছে, বল ঘুরছে, বল ঘুরছে, বল ঘুরছে, বল ঘুরছে। কি মজা লাগলো রাইয়া, কিরকম লাগলো? বলছি চোখ বন্ধ করো, সেই তাকিয়ে রয়েছে, এই জন্য তো ভয় লাগছে। একটু যাও না, ওদের ভিডিওটা করে দাও।
কিন্তু দিনের শেষে একটা আসল টুইস্ট বাকি ছিল। আমাদের প্যাকেজে সোলাং ভ্যালিতে একটা জর্বিং বল রাইড ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখি বরফের চিহ্ন নেই। আমরা তো রীতিমতো হতাশ, এতগুলো টাকা দিয়ে প্যাকেজটা নিয়েছি কিন্তু জর্বিং বলে কোনো আনন্দ আমরা পাবো না। কি করা যায়, সিদ্ধান্ত নিলাম বরফ থাকুক না থাকুক রাইডটা তো করতেই হবে। আর এই সিদ্ধান্তই সব বদলে গেল। করলাম জর্বিং বল রাইড, করলাম জর্বিং বল রাইড। বিশ্বাস করুন এটা জাস্ট অসম। পাহাড়ের ঢাল বেয়ে বলের কি করবে, আর আমার যে অনুভূতি আর যে লেভেলের থ্রিল, হ্যাঁ সেটা ভাষায় প্রকাশ করার মতো। আর কি করবে, সব ক্লান্তি সব রাগ মুহূর্তে হাওয়া হয়ে গেল। গুড ইভিনিং। ক্যামেরা তো ঘুরে গেছে। গুড ইভিনিং না, গুড নাইট। না না গুড ইভিনিং, যতক্ষণ না। তো গুড ইভিনিং গাইস, লাস্ট দিন আমরা এসবিএইচে আসি, তো ডিনার করতে এসেছি। চলো আজকে কিন্তু বুফে না, এটা সারপ্রাইজ। আজকে হচ্ছে টেবিল সার্ভিস। চলো দেখি টেবিল সার্ভিস ওরা কি সার্ভিস দেয়। যদি ভুলভাল হয় তাহলে কিন্তু ভাঙচুর করে দেবো, এটা বলে দিচ্ছি। মানালিতে আজকে লাস্ট দিন, ডিনারে বসেছি ডাল দিয়ে। চলো পনির নিয়ে নিলাম, অল্প করে পনির মাখনি নিয়ে নিলাম, গ্রেভি। যা হবে কপালে হবে, কোনো চাপ নেই। চলো কি কপালের নাম গোপাল হবে মন। Everywhere. No one thing a bowler. Sometimes though you can have something in which we can see scores very low, but when the pitch is as good compliments to the ground staff. বন্ধুরা, হিমাচল ট্যুরে মানালির এসবিএইচ হোটেলে আমাদের এই ট্রিপের শেষ রাত। গত কদিন আমরা বুফেতে খেয়েছি, কিন্তু আজকের ডিনারটা একটু অন্যরকম। আজকে আর বুফে সিস্টেম নেই, আজকে ডিনারটা টেবিল সার্ভিস। শুনতে কেমন লাগছে, তবে বিশ্বাস করুন খাবারের আইটেমে কোনো খামতি নেই। কি আছে আপনাদের সাথে শেয়ার করব। মেনুতে আছে দারুণ স্বাদের ডাল মাখনি, পনির বাটার মশলা, আর তার সাথে গরম গরম তন্দুরি রুটি। যারা ননভেজ ভালোবাসেন তাদের জন্য রয়েছে কষানো চিকেন কারি, আর সাইডে স্যালাড, পাঁপড়, সাথে মিষ্টি। সব মিলিয়ে ডিনারটা জাস্ট জমে গেছে। বুফের নিজস্ব একটা মজা আছে ঠিকই, কিন্তু টেবিলে বসে এভাবে গরম গরম খাবার সার্ভ হওয়ার ফিলিংটাই আলাদা। হিমাচলে এই ঠান্ডায় আবহাওয়ায় এমন একটা কমফোর্ট ডিনার আর কি চাই বলুন। খুব শান্তিপূর্ণ এবং সুস্বাদু একটা ডিনার ছিল। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের বুফে ভালো লাগে নাকি এমন টেবিল সার্ভিস। হিমাচল সিরিজের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।